গোপাল সকালবেলা মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবনী ভোজন করছেন। আর ওদিকে হলো কি, বৃন্দাবনের সমস্ত রাখালগণ ওরা যার যার ধেনুর পাল নিয়ে পথে দাঁড়িয়ে কানায়ার পথবাণী চেয়ে আছেন। কানায়ার বিলম্ব দেখে একে অপরের সাথে বলা বলি করতে লাগলেন, কিরে বেলা বয়ে যায়, কানায়ার এখনো আসবার নামটি পর্যন্ত নেই ভাই। আবার কেউ বললেন, দেখ কানায়া এত অকৃতজ্ঞ জানিস, আমরা প্রত্যেক দিন ওকে ডাকতে যাই, ওকে একদিনও আমাদের ডাকতে পারে না। আবার কেউ বললেন, দেখ রাজদুলাল বলে ওর এত অহংকার। আবার কেউ বললেন, কিরে আমরা কি ওর চাকর না ওর নফর, আমাদের খেয়ে দে কাজ নেই, প্রতিদিন ওকে ডাকবো। আবার কেউ বললেন, দেখ এমন করে বলিস না রে, কানায়া তো রাজার ছেলে, ওদের বাড়িতে কত দাস আছে জানিস, ওর নিজের কাজ তো নিজেকে করতে হয় না, ওদের দাসী সব করে দেয়। তো কানায়া গোষ্ঠে গেলেই কি আর না গেলেই কি, ওদের তো দাসী আছে। কিন্তু আমরা ভাই সামান্য গোয়ালার ছেলে, আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। কেউ আবার বলেন, দেখ ও হলে হবে কি ধনির দুলাল, কিন্তু ওর তো মনে রাখা উচিত ও যে আমাদেরও জীবন কানায়, অভিমানের মধ্যে কত ভালোবাসা। কেউ বললেন, শোন মায়ের কোলে বসে থাকার কত সুখ আজকে ওকে ভোগ করতে দে, আমরা কেউ ওকে ডাকবো না। সবাই যখন এমন করে বলা বলি করছেন, অদূরে দাঁড়িয়েছিলেন শ্রীদাম। শ্রীদাম সবাইকে ডেকে বলেন, ও ভাই তোরা তো কত মুখে কত কথা বলছিস, আমার একটা কথা শোন। আমি বলি কি, রাজা ছাড়া কি কোনোদিন রাজ্য চলে রে? রাখালগণ বলেন, তা যা বলেছিস ভাই। বলেন, তাহলে তোরাই ভেবে দেখ, রাজা ছাড়া যদি রাজ্য না চলে, কানায়া হলো আমাদের রাখালের রাজা, তাহলে কানাই ছাড়া আমাদের গোষ্ঠের খেলা কি করে হবে? হায় হায়, যেমন বলেছেন কথাটা, শ্রীদামের কথা মুখেই রইল। কোনো এক রাখাল রেগে গিয়ে ধেনু চড়ানোর লাঠি হাতে একেবারে শ্রীদামের দিকে তেড়ে গেলেন। শোন শ্রীদাম, তোকে বারবার নিষেধ করছি, কানাইয়ার কোনো গুণ তুই বলবি না, আর তোর যদি কানাই ছাড়া না চলে তুই কানাইকে ধরে বসে থাক। শ্রীদাম বললেন, ও ভাই রাগ করিস না রে, আমি বলি কি, কানাইয়া তোদেরও যা আমারও তা, তোদেরও পরাণের ভাই আমারও পরাণের ভাই। যদি তোরা আজকে কানাইকে রেখে গোষ্ঠে যাস আমার আপত্তি নাই, তবে গুরুজনেরা বলে, শোন যাকে ভালোবাসি তাকে ভালোই বাসবো, তার দোষও ভালোবাসবো, তার গুণও ভালোবাসবো। কিন্তু না, কে শোনে কার কথা? শ্রীদামের কথাতে কাজ হলো না। সব রাখালের সম্মতি হলো কি, কানায়াকে রেখেই সবাই গোষ্ঠে যাবে। ধেনু বাছুরি একত্র করে গোষ্ঠের দিকে চালাইয়ে দিলেন, কিন্তু ফল ভালো হলো না। ধেনু বাছুরিগুলো যত দ্রুত সামনে তাড়িয়ে দেয়, তার চাইতেও দ্রুত বেগে পেছনে ছুটে গিয়ে রাখালদের অঙ্গগন্ধ সুখে বেড়াতে লাগলো। সবাই একে অপরের মুখের দিকে বারবার দেখছে, উপায় করি কি রে? শ্রীদাম বলেন, ও ভাই কাঙালের কথা বাসি হলে ফলে রে, তোরা তো আমাকে মারতে এলি, এখন ভেবে দেখ। তবে শোন, দুঃখ করিস না, দেরি যখন আজকে হয়েই গেছে, তোরা আর একটু দাঁড়া, আমি নিজে গিয়ে কানাইকে ডেকে আনছি।
প্রেম সে ভাই আজ বুঝিতে না পারি কানাই ও ভাই তোমার মন্ত্রণা ওরে বুঝিতে না পারি তোমার বল বল আজ কি ওঠে যাবি না ভাই আজকে ওঠে যাবি না ভাই ডাকে ডাকে গোঠে রধি বেলা হলো আজ কি গোঠে যাবি না ভাই ডাকে ডাকে ওঠে নদী বেলা আজ কি করছে প্রেম সেরে যাবি না ভাই ডাকে ডাকে গোঠে রধি বেলা হলো তোদের ধেনু বৎস সব মাথানে রইল বেলা হলো আজ কি যাবি যাবি না ভাই আর বুঝিতে না পারি প্রথম কথা কি ভাগবত বললেন মান অভিমান ছাড়া কোনোদিন ভাব ভালোবাসা এগুলো পুষ্ট হয় না। যে ভালোবাসার মধ্যে মান অভিমান নাই সেই ভালোবাসার স্বাদ পাওয়া যায় না। এই কারণেই ভক্ত আর ভগবানের মধ্যেও মাঝে মাঝে মান অভিমানের পালাও চলে। আর দুই, ভালোবাসার মানুষের প্রতি অভিমান হয় যত তাড়াতাড়ি আবার সেই অভিমান যায়ও তত তাড়াতাড়ি। আর তিন হলো যার প্রতি অভিমান করা হয় আর যে অভিমান করে এই দুইজনের মধ্যে অন্তরের কষ্ট বেশি হয় কার? বোধহয় যে অভিমান করে তার অন্তরের কষ্টই বেশি হওয়ার কথা। কেন না, অভিমান তো আর সবার উপরে হয় না। যাকে কেউ প্রাণীর চাইতে অধিক ভালোবাসে এই ভালোবাসার জনের প্রতি অভিমান হয়। তো আজকে কানায়ার উপরে অভিমান করলেন শ্রীদাম। এই অভিমানে যে কানাই কত কষ্ট পেয়েছে সেটা ভাষা দিয়ে বলা না গেলেও কানায়ার উপরে অভিমান করে শ্রীদামের অন্তরের কষ্ট বড় অধিক হয়েছে। কিন্তু অভিমান তো বেশি সময় থাকলো না। একটু পরেই ওই অভিমান অনুরাগে পরিণত হয়ে গেল। শ্রীরাম কানাইয়ের দিকে মুখ ঘুরিয়ে তাকালেন ছল ছল নয়নে, গদগদ কণ্ঠে অনুরাগ ভরে কানাইয়াকে ডেকে বলেন, কিরে কানাইয়া
এমন করে মায়ের কোলে বসে আছিস ভাই? ও কানাইয়া, একটিবার আমাদের কথা ভেবে দেখলি না রে কানাইয়া? বল বল আমরা কি তো কেউ নই কানাই? বলবা বড় অনুরাগ ভরে বলছেন কানাইয়া, আমরা কি তোরে কেউ নয়। কেউ নাই। ও ভাই তুই যে মোদে রাখাল জীবন, বল বল আমরা কি তো তুই যে বড় অনুরাগ ভরে বল তুই যে মনে রাখাল জীবন, বল বল আমরা কি তো কেউ নয় কানাই। ও ভাই তুই যে মোদে রাখাল জীবন, আমাদের এই মনে 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 মিশে আছিস ভাই। মনে রাখা জীবন, মনে মনে মিশে আছে ভাই। মনে রাখা জীবন, মনে মনে মিশে আছে আমরা কি তো কেউ নয় বলেন কানাইয়া। ও ভাই তুমি রইলা ঘরে বসি, ও ভাই মাঠে গেল তুমি তুমি রইলা ঘরে বসি, ওরে মাঠে গেল অনুবত্ত হইয়া বেড়াই যতে কো রাখা ওর মতো বল বল কে বাজাবে, ও ভাই তুই গোঠে না গেলে কানায়, বল কে বাজাবে তুই তুই গোছে ওরে না গেলে কানা কে বাজাবে। ও ভাই কে বাজাবে, কে বাজাবে, কে বাজাবে, কে বাজাবে, বাজাবে কে বাজাবে
কে বাজাবে ওই বেনু বাজায়ে ওই ধেনু ফিরাবে তোর মোহন বেনু বল কে বাজাবে বাজায় ধেনু ফিরাবে মোহন বেনু বাজায় ধেনু ফিরাবে মোহন বেনু কে বাজাবে আর অনবত্ত প্রথম কথা কানাইয়া রে, তুই যদি আজকে গোষ্ঠে না যাস, এই বৃন্দাবনের কোনো রাখালগণই গোষ্ঠে যাবে না, কে বা যাবে? আর দ্বিতীয় কথা, তুই যদি গোষ্ঠে নাই যাস তাহলে আজকের গোষ্ঠের খেলা আমাদের একেবারে মাটি হয়ে যাবে রে। কেন জানিস কানাইয়া, আমরা বনে গিয়ে যার যার মতো খেলায় মেতে থাকি। যখন আমাদের ঘরে ফেরার সময় হয়, আমাদের কারো ধেনু কাউকে ফেরাতে হয় না। কানাইয়া, তুই এমনই বেনু বাজাতে জানিস, তোর বেনুধ্বনি শুনলেই আমাদের সব ধেনু আমাদের কাছে ফিরে আসে। আর আজকে যদি তুই না যাস, তোর মতো আমাদের মধ্যে এমন করে আর তো কেউ বেনু বাজাতে জানে না রে। তুই না গেলে আমাদের যার যার খেলা রেখে যার যার ধেনু তাকেই গিয়ে ফিরিয়ে আনতে হবে। আর জানিস কানাই, সরল প্রাণের সরল কথা তো বলে নো কানাইয়া, আজ আমরা তোকে রেখেই ধেনু বাছুরিগুলো গোষ্ঠের দিকে চালনা করেছিলাম, কিন্তু ফল ভালো হয়নি রে। আমরা আগে যত চালাই ধেনু, ওরা পাছু পানে ধায়। ওরে আমরা আগে যত সালাই ধেনু পাছু পানে ধায়। ওরে নেহারিতে চাঁদ মুখ, ও ভাই না হে রে তোমায়। বিহারীতে চাঁদ মুখ দাহে রে তোমায়। বলেন ভাই কানু গোঠে যায় না ধেনু, ও ভাই কানু গোঠে যায় না ধেনু। ওরা না শুনে তো ওই মোহন বেনু, ও ভাই কানু গোঠে যায় না ধেনু। শুনে তোর মোহন বেনু, ও ভাই গোঠে যায় না ধেনু। বলেন কানাইয়া, আজ আমরা তোকে রেখেই ধেনু বাছুরিগুলো গোষ্ঠের দিকে চালনা করেছিলাম, ফল ভালো হয়নি রে।
আমরা যত দ্রুত সামনে দাঁড়িয়েছি, ধেনু বাছুরিগুলো তার চাইতেও দ্রুত বেগে পেছনে ছুটে রাখালদের অঙ্গগন্ধ সুখে বেড়াতে লাগলো। বৈষ্ণব কবি শ্রীদামের কথা শুনে মনে মনে বলেন, শ্রীদাম, আর কেউ না জানলেও অন্তত আমি তো ভালো জানি যে এই ধেনু বাছুরিগুলো কার অঙ্গগন্ধ শুকতে চাইছে। শ্রীরাম বলেন, জানিস কানাইয়া, আজ আমরা ধেনু বাছুরিগুলোকে ঘাটে মাঠে নিয়ে যাব বলে ওই ধেনু বাছুরের পিঠে ধেনু চালানোর লগুর দিয়ে কত আঘাত পর্যন্ত করেছি রে, কিন্তু ধেনু বাছুরিগুলো এক পা কেউ গোষ্ঠের দিকে যায়নি। অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি ভাবযজ্ঞ দেহে শ্রীদামকে ডেকে বলেন, শ্রীদাম, তোরা যখন ওই ধেনু বাছুরির পিঠে আঘাত করছিলি, ধেনু বাছুরিগুলো যে গোষ্ঠে গেল না, শুধু কি এটাই দেখেছিস, আর কিছু দেখিসনি ভাই? শ্রীদাম বলেন, না তো ভাই। বৈষ্ণব কবি রাখাল ভাবে বলেন, ও শ্রীদাম, তোরা না দেখলেও আমি কিন্তু ঠিক দেখেছি রে। শ্রীদাম বলেন, কি দেখলি? বৈষ্ণব কবি বলেন, শ্রীদাম, তোরা যখন ওই ধেনু বাছুরির পিঠে আঘাত করছিলি, আমি লক্ষ্য করলাম কি জানিস, ওই ধেনু বাছুরিগুলো তো কথা বলতে পারে না। ওই ধেনু বাছুরিগুলোর চোখ থেকে শুধু ঝরঝর করে জল ঝরছিল রে। জানিস শ্রীদাম, ওই ধেনু বাছুরিগুলোর অশ্রুসিক্ত নয়ন দেখে আমার মনে হলো কি, ওরা যদি কথা বলতে পারত রে, তাহলে এমন করে তোদের আঘাত চুপচাপ সহ্য করত না, সবাই মিলে একসঙ্গে সোচ্চার প্রতিবাদ করত। হে বৃন্দাবনে রাখালগণ, তোমরা আমাদের এমন করে আঘাত করছো কেন গো? তোমরা শুধু আমাদের এই পেটের জ্বালাটুকুই দেখলে ভাই, আমাদের বুকের জ্বালার কথা একটিবার ভেবে দেখলে না? হে রাখালগণ, তোমরা আজ আমাদের বড় বান্ধব সেজেছ গো। আমাদের বান্ধব হয়ে আমাদের পেটের জ্বালা দূর করতে ঘাটে মাঠে নিয়ে যাচ্ছ, তৃণলতা খাওয়ায়ে আমাদের পেটের ক্ষুধা দূর করবে। কিন্তু কেন গো, তোমরা কি আমাদের বান্ধব না হয়ে আমাদের পরম বান্ধব হতে পারলে না ভাই? যে বদনখানি একবার দেখলে শুধু আমাদের কেন গো, অনন্ত কোটি জগৎ জীবে ক্ষুধা হলে গহনা কাননে খেতে পায়, ক্ষুধা হলে
বলে না মন ওরে যেমন গুণে বলেন কানাইয়া রে তুই আমাদের এমনই পরাণের ভাই তোর নিকটে আমাদের বুকের কথা খুলে বলতে হয় না বন খেলা খেলতে খেলতে কতদিন ক্ষুধাই কাতর হয়ে পড়েছে তুই আমাদের মুখ দেখে আমাদের বুকের কথা বুঝতে পেরেছিস বন থেকে ফল তুলে এনে খাইয়ে আমাদের পেটের ক্ষুধা দূর করলি ওখানে তুই যে শুধু আমাদের পেটের ক্ষুধা দূর করিস তা নয় রে আমরা মরিলে না মরি কত আপদ রায় ওরে আমরা মরিলে না ওরে মরি কত আমরা আপদরা বলেন মরে আমরা পরাণ পাই ভাই মরা পরাণ পরাণ পাই ভাই বলেন শুধু কানাই কেবল তোরি গুণে মরে আমরা পরাণ পাই ভাই ওরে শুধু কানাই শুধু কানাই ও ভাই তোরি গুনে ওরে মোরে আমরা পরাণ পাই ভাই কানাইয়ারে ভেবে দেখ সেদিনের কথা বন খেলা খেলতে গিয়ে পিপাসাই কাতর হয়ে কালিদহের বীজ জল পান করে আমরা আমাদের প্রাণ হারিয়েছিলাম ভেবেছিলাম আর কোনোদিন তোকে ভাই বলে ডাকতে পারবো না কানাইয়ারে তোর মতো গুণের ভাই ছিল বলে আবার আমরা প্রাণ ফিরে পেলাম কিরে একটা কথাও কইবি না বেশ কানাইয়া কথা বলিস আর নাই বলিস আমাদের সঙ্গে গোষ্ঠে যাস আর নাই যাস তুই তো আমাদের অন্তরের সবই জানিস কানাইয়া বিধাতা আমাদের কোন জনমের সুকৃতির ফলে এ জনমে তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ লাভ করে দিয়েছে এ তো আর বলতে পারবো না রে তবে কানাইয়া অন্য জনমের সুকৃতি ছিল বলে
এ জনমে তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ বিধাতা মিলিয়ে দিয়েছে, কিন্তু এ জনমে এমন কোনো ভালোবাসি নাই যে ভালোবাসার অধিকারে বলবো কানাইয়া আর এক জনমে তোর আমাদের ভাই হয়ে আসিস। তবে কানাইয়া, অধিকার চাইতে গেলে অধিকার তো অর্জন করতে হয়। কানাই, আমাদের সেই অধিকার না থাকলেও তুই আমাদের সঙ্গে গোষ্ঠে যাস আর নাই যাস, কথা বলিস আর নাই বলিস, অন্তত আমাদের রাখালের হয়ে বিধাতার চরণে এইটুকু কৃপা ভিক্ষা চাইবি কানাইয়া। বিধাতার চরণে এই নিবেদন করবি কি, আমরা জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই আমরা জন্মে জন্মে পাই যেন তোমার ভাই। বলেন কানাইয়া, আমাদের সঙ্গ ছাড়া করি না ভাই, আমাদের সঙ্গ ছাড়া প্রভু করি না ভাই। আমরা না হয় কানাই তো নফর হব, আমাদের সঙ্গ ছাড়া করি না ভাই। নহয় কানাই তো নফর হব, প্রেম সেবাই বলি হরি বলি আমাদের সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া কোনদিন করি ভাই। আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই, আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। ও ভাই তোর দাসের অনুদাস করে রাখি, আমাদের সঙ্গ
করিস না ভাই ও ভাই আগে জন্মে নাই, জন্মে জন্মে আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। তোরা আগে জন্মে না তোরা আগে জন্মে নাই জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই ও ভাই আগে জন্মে নাই, জন্মে জন্মে ভাই যে কুলেই জন্ম